হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নিউট্রিশনের যে কোশ্চেন আনসার নিয়ে আমি ক্লাসগুলো করাচ্ছিলাম তার 6th ক্লাস 6 নম্বর ক্লাস শুরু করছি। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব। অবশ্যই শুধু নিউট্রিশন না, বায়োলজির ছেলে মেয়েদেরও কিন্তু যথেষ্ট এটা কাজে লাগবে। তো শুরু করা যাক। প্রথম যেটা দিয়ে শুরু করব, গলবিলের গড় দৈর্ঘ্য কত? এটা অবশ্যই হবে 5 থেকে 6 ইঞ্চি। মানব গলবিল 5 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্যের হতে পারে, এটা কিন্তু অ্যাভারেজ গড়। নেক্সট, কিটোনেমিয়া ব্যাপারটা কি? যখন রক্তের মধ্যে কিটোন বডি, তোমাদের আগেই কয়েকটা কিটোন বডির নাম আমি বলে দিয়েছি, আগের ক্লাসে তোমরা ভিডিওগুলো দেখে একটু শুনে নিও। এই কিটোন বডির পরিমাণ যখন বাড়তে থাকে, এদের একটা নির্ধারিত মাত্রা হয়, নর্মাল রেঞ্জ হয়, এটাও বলে দিয়েছি। এই রেঞ্জকে যখন পার করে চলে যায় তখন আমাদের দেহে যে মেডিকেল কন্ডিশনটা তৈরি হয় তাকেই আমরা কিটোনেমিয়া বলে থাকি। এটা অবশ্যই কোনো ভালো কন্ডিশন নয়, তোমরা বুঝতেই পারছো এটার এফেক্ট খুব মারাত্মক। নেক্সট, কিটোনিউরিয়া ব্যাপারটা কি? এটা হচ্ছে যখন এই কিটোনেমিয়া কন্ডিশন তৈরি হয় তখন আমাদের শরীর থেকে বেশ কিছু পরিমাণ কিটোন বডি মূত্রের থ্রু দিয়ে বেরোতে শুরু করে এবং এটাই কিন্তু কিডনির ওপর একটা ম্যাসিভ প্রেসার ক্রিয়েট হয়। এই ঘটনাকেই আমরা কিটোনিউরিয়া বলে থাকি। এবার চলে আসি গ্লাইকোজেনেসিস আর গ্লাইকোজেনোলাইসিস, এই দুটো প্রসেস অনেকেই গুলিয়ে ফেলে। দুটো অনেকটা কাছাকাছি, নামটা শুনতে লাগে বলে অনেকেরই এটা একটা ভুল হয়ে যায়। প্রথম গ্লাইকোজেনেসিস ব্যাপারটা বলি। আমাদের শরীরে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট হওয়ার ব্যাপারটা গ্লাইকোজেনেসিস। এই প্রসেসে আমাদের যকৃতে এবং পেশিকোষে গ্লাইকোজেন জমা হয় বা স্টক হয়। আর গ্লাইকোজেনোলাইসিস এটা হচ্ছে কি, গ্লাইকোজেন ডিসোসিয়েট করে যায়, আদ্র বিশ্লেষিত হয়ে যায় বা ভেঙে যায়, ভেঙে আবার গ্লুকোজে পরিণত হয়। এটা শরীরের প্রয়োজন অনুসারে হয়। গ্লাইকোজেনেসিসে সাহায্য করে অবশ্যই আমাদের দেহে ইনসুলিন বলে যে হরমোনটা, আর গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে গ্লুকাগন বলে হরমোনটা। ঠিক আছে, এটা ছাড়াও গ্লাইকোজেনোলাইসিস যে ব্যাপারটা হয় এটা কিন্তু আমাদের দেহে ভাঙনমূলক একটা বিক্রিয়া। সেখানে গ্লাইকোজেনেসিস অবশ্যই গঠনমূলক বিক্রিয়া, অর্থাৎ উপচিতি বিক্রিয়া, আর ভাঙনমূলক মানে অপচিতি বিক্রিয়া। এবার এনার্জি কারেন্সি বা কোষের শক্তিঘর কাকে বলে? এটা সবাই এমনিও জানো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। কারণ মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে সমস্ত যে স্থৈতিক শক্তিটা সেটা স্টোর থাকে, যার জন্য আমরা কাজকর্ম করতে পারি। খুব গুরুত্বপূর্ণ এটা একটা ব্যাপার। এবার চলে আসি ডিএনএ আরএনএ, এগুলোর জন্য কমন যেগুলো পিরিডিন বেস। আচ্ছা, পিউরিন বেসটা আগে বলে দিই, তারপরে পিরিমিডিন বেসটা বলবো। পিউরিন বেসগুলো কি কি? তোমরা এটা মোটামুটি জানো যে ডিএনএ আরএনএ কিন্তু এই যে পিউরিন বেসটা এটা কম্পালসারি সবার জন্যই কমন। কি কি হয়? এ অর্থাৎ অ্যাডেনিন এবং জি গুয়ানিন, এই দুটো কিন্তু যেমন ডিএনএতেও থাকে তেমন আরএনএতেও থাকে, এটা আমরা কমন। ঠিক আছে, এবার যদি চলে আসি পিরিমিডিন বেস, তাহলে চলে আসবে কি, ডিএনএর জন্য থায়ামিন অর্থাৎ টি এবং সাইটোসিন অর্থাৎ সি। আরএনএতেও সাইটোসিন কমন, কিন্তু থিয়ামিন বা থায়ামিন যেটা সেটা থাকে না, তার জায়গায় চলে আসে ইউরাসিল ইউ। ঠিক আছে, এবং ডিএনএ আরএনএ এটা দিয়ে কিন্তু বেসিক পার্থক্য করতে পারা যায়। এবার আমি চলে আসছি ডিএনএ থেকে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এই যে প্রসেসটা হয়, তৈরি হওয়ার যে পদ্ধতি, তাকে আমরা জেনারেলি কি বলে থাকি? এটা হচ্ছে ট্রান্সক্রিপশন মেথড, এবং এর ফলে কি হয়, ডিএনএ কনভার্ট হয়ে যায় মেসেঞ্জার আরএনএতে বা এমআরএনএতে। এবার দুটো পেপটাইডেজের নাম, এদের মধ্যে কি কি আছে দেখো। প্রথম অ্যামিনো পেপটাইডেজ, এটা একটা খুব কমন, আর কার্বক্সি পেপটাইডেজ। এগুলো এক্সো মানে কি, বাইরের দেহে মানে বাইরের দিকে তৈরি হয়। ঠিক আছে, এবং সেই কারণের জন্য এটা এক্সো পেপটাইডেজ। ক্রাইমোটিপসিনের ওপর একটা কাজ যদি আমরা জিজ্ঞাসা করে যে ক্রাইমোটিপসিন আমাদের দেহে কি কাজ করে, তো ক্রাইমোটিপসিন আমাদের দেহে কিন্তু মানে যে দুগ্ধ প্রোটিন থাকে অর্থাৎ কেসিনোজেন, সেটাকে কেসিনে কনভার্ট করে, অর্থাৎ দুধের তঞ্চন বা কোয়াগুলেশন ঘটায়। এবার কোলনের যে ভাগগুলো, কতগুলো ভাগ থাকে তোমরা জানো? কোলনের 4টে ভাগ থাকে। কি কি? একটা আরোহী বা ঊর্ধ্বগামী, একটা অবরোহী বা নিম্নগামী, একটা অনুপস্থ মানে মাঝামাঝি করে একটা অবস্থানে থাকে, ঊর্ধ্বগামীর সঙ্গে যোগ থাকে, নিম্নগামীর সঙ্গে সেটা যোগ থাকে, অর্থাৎ দুটোর মধ্যেখানে একটা কোয়ার্ডিনেটরের কাজ করে অনুপ্রস্থ, আর আছে সিগময়েড কোলন। এই 4টে অংশ থাকে। নেক্সট আছে কোলাজেন কোথায় থাকে বা জিনিসটা কি? এটা একটা তন্তুময় কলা। আমরা টেন্ডন বলে যে জিনিসটা জানি, টেন্ডন হচ্ছে একটা সুতোর মতো জিনিস যেটা আমাদের
হাড়ের সঙ্গে পেশিকে জুড়ে রাখতে সাহায্য করে, অস্থি আর পেশিকে জুড়ে রাখতে সাহায্য করে। সেই টেন্ডন, লিগামেন্ট যেটা হাড়গুলোকে জুড়ে রাখতে সাহায্য করে, সেই লিগামেন্ট, ত্বক এইসব জায়গায় অবস্থান করে। এটা ছাড়াও আমাদের কর্নিয়া, তরুণাস্থি, অস্থি, রক্তনালী এগুলোর মধ্যে এটা অবস্থান করে। ইভেন মাংসপেশির মধ্যেও এটা থাকে। কোলাজেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর যকৃতের যে খণ্ডগুলো সেটা কি কি আছে? প্রথম দুটো পার্ট হচ্ছে বাম আর ডান, এই খণ্ডকগুলো খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেকটার কাজ আমি পরে আরও ডিটেলসে আলোচনা করব। আর কডেট আছে আর কোয়াড্রেট আছে, এই চারটে অংশ, কডেট, কোয়াড্রেট আর বাম ডান, এই চারটে অংশ থাকে যকৃতে। এবার একটা এন্ডোপেপটাইডেজের নাম, এটা হচ্ছে কাইমোট্রিপসিন। আগেরগুলো এক্সো বললাম, এবার এন্ডো। নেক্সট থেকোডন্ট, এই যে ব্যাপারটা, মানুষের দাঁতকে বলা হয় কেন? কারণ দাঁতগুলো আমাদের মাড়ির মধ্যে প্রথিত থাকে, অর্থাৎ গাঁথা থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটা ব্যাকটেরিওলাইটিক উৎসেচকের নাম, অবশ্যই লাইসোজাইম। এর থেকে ভালো ব্যাকটেরিওলাইটিক উৎসেচকের আর নাম হতে পারে না। এবার গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের যদি নাম জিজ্ঞাসা করা হয়, সেটা কি কি হতে পারে? গ্লাইসিন আর অ্যালানিন, খুব কমন, এগুলো মনে রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ছোট ছোট জিনিস কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট এগুলো। আর মানুষের তিনটে যে অংশ আছে দাঁতের, সেই তিনটে অংশ কি কি হতে পারে? দাঁতের তোমরা জেনারেলি গঠন দেখেছো, সবাই ছবিতেও দেখেছো। তো দন্তচূড়া, একদম মাথার উপরের দিকে অংশটা, দাঁতের মাথার উপরের দিকে যে অংশটা দন্তচূড়া, তারপরে থাকে গ্রীবা অংশ এবং দন্তমূল, যেটা আমাদের মাড়ির সঙ্গে প্রথিত থাকে, ঠিক আছে। আর মানুষের দাঁতের যে কঠিন প্রাচীরগুলো, এটা মানুষের দাঁত বলে না, সবকটা জীবজন্তুরই কমন ব্যাপার। তাদের অংশগুলো কি কি নিয়ে গঠিত? একটা হচ্ছে ডেন্টাইন, এটার নাম তোমরা আগেও হয়তো